أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم سورة الفلق সূরাটার নাম কি? সূরাতুল ফালাক। قل أعوذ برب الفلق এক কোল ঠিক হলে আমি বলছিলাম যে 4 কোল ঠিক, কোলটা টাচ করে বলতে হবে। যেহেতু 2 নক্তাওয়ালা কফের উচ্চারণ হলো জিহ্বার গোড়া, তা জিহ্বাটা যাইয়া যেখানে তালু গোড়া ওই বরাবর তালুর সাথে লাগিয়ে 2 নক্তাওয়ালা কফ। কুল বলেন, কুল কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। আবার বলি, কুল আউযু বিরাব্বিল ফালাক। আরেকবার বলি, কুল আউযু বিরাব্বিল ফালাক। মিন শাররি মা খালাক। মিন শাররি মা খালাক। মিন একটু গোপন করতে হইবে। মিন শাররি না, মিন শাররি মা খালাক। মিন শাররি মা খালাক। এই মায়েতে টানলাম কেন? এগুলো আমরা বললেও যাই। আলিফ সাকিন ডাইনে যাব, সেদিন শিখেছিলাম না? আলিফ সাকিন ডাইনে যাব হাজরা, ও সাকিন ডাইনে পেশ, ইয়া সাকিন ডাইনে জের, এক আলিফ টানিয়া পড়িতে হয় আজরা। এই আজরা মুখস্থ রাখতে হবে। আবার খারা জবর খারাজের, খারা জবর খারাজের উল্টা বেশ, এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওই এক আলিফ করে টানিয়া পড়ার মাকাম এবং মৌকা, এই দুইটাই মৌকা মানে অবস্থান, এই দুইটাই। একটা হলো ও সাকিন ডাইনে বেশ, ইয়া সাকিন ডাইনে থাকবে জের, আর আলিফ সাকিন ডাইনে থাকবে জবর। যখন এই আলিফটা কি সাকিন কিছু নাই, আছে ডাইনে আছে কি জবর, এক আলিফ টান দেবে। এইরকম দেখেন আর ও সাকিন ডাইনে বেশ, দেখছেন এক আলিফ টান, ও আ ও এক আলিফ টানছি, দেখেন এটা মনে রাখতে হবে। তো মিন শাররি মা খালাক। এখন আবার আগে কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। মিন শাররি মা খালাক। মিন শাররি মা খালাক। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মিন শাররি কইয়া টানছি কেমন বলা যায়? গ বলে এক আলিফ টানছি কেন? মানে গই আলিফ জবর গ, মানে বলতে হবে এরকম প্রশ্ন করলে যে আলিফ সাকিন ডাইনে জবর, আলিফ সাকিন ডাইনে জবর, তাহলে কিন্তু আপনাকে সার্থক হবে। তাইলে তো সার্থক হইতে কষ্ট হইবে, দেরি হইবে। গাছে ইদায় টানছি কেন? আলিফ সাকিন ডাইনে জবর, জালের উপরে জবর, তারপরে তার বাম পাশে কি আলিফ, আলিফ সাকিন ডাইনে জবর। কথাটা কি বলা হয়েছে? তা জবরের বামে হলো আলিফ, আর আলিফের ডাইনে হলো জবর, মাকামে এক আলিফ টান। তা ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। কুল আউযু বিরাব্বিন, কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। জোরে বলেন, আবার বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। আরেকবার বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। বাক্য হইছে কিন্তু প্রনাউন্সিয়েশন সঠিক হয় নাই। আডা হলকে শুরু হইতে যাইবা, হামজা জবর আ, হামজা জবর আ, এই আডা যাবে হলকে শুরু হইতে। আউ আইন যাইবে গলার মধ্যখান হইতে, গলার মধ্যখান হইতে। আইন হা হলকে শুরু হইতে হামজা হা, এখানে এটা হামজা দ্বারা হবে। আলিফে জের জবর বেশ কিছু গ্রহণ করে না, খালি থাকে। যেমন আলিফ খালি, আলিফ কি খালি, যখনই যে এই আলিফের উপরে জবর আছে এটা হামজা হয়ে গেছে, এই জন্য হামজা বলি আমরা, এটা আর আলিফ করা যায় না, কারণ আলিফ জের জবর পেশ গ্রহণ করে না। কিন্তু যখনই আলিফের উপরে দেখবেন যে জের জবর পেশ একটা কিছু আছে, ওটা হামজা, ওটা কি এই আইজের উপর মনে থাকবে না? থাকবে।
تقل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب মাশাআল্লাহ সাসার ইজা তো সুন্দর উচ্চারণ আছে ইদা জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগা ইদা ওয়াকাব إذا وقب পাতলা করে সাসা জিহ্বার আগাটা উপরে দুই দাঁতের আগা লাগে জাল সা গোয়া এটা আবার আপনাকে সুরকাটা মস্ক হয়ে গেলে আমি তো কালে মনে করেন আলিফ বা তা সা র লাগে এই র এই পর্যন্ত প্রত্যেকে যখন অক্ষর চিহ্ন বলতে পারবেন ধরা পড়া পরে আর কালে নকটা সহ তখন আবার আমরা বাকি লাইন শিখাবো তখন এটা আবার সুবিধা হবে তো মিন শাররি মা খলাক من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب إذا وقب إذا وقب জাল 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 জিব্বার আগা এই দাঁত দুইটার আগা এরপর বলেন প্র্যাকটিস করেন জাল জাল ইদা ইদা আর ওইখানে না লাগে ইজা করে দেখেন এটা বেশি সেটা হবে কি জিম কারণ জিব্বার মধ্যখান উপরের তালুর লগে চারটা জিম বলেন তো জিম শিন ইয়া ওই জিব্বার তালুটা চাপ খায় না উপরে লাগে ওই তালুর লগে চাপ খাইয়া তিনটা হরফের উচ্চারণ হয় জিম শিন ইয়া এই মনে রাখতে হবে, ঠিক আছে অমিন ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر غاسق ومن شر غاسق হলফের শেষ হইতে বয় ফা এজন্য বয় এখান থেকে যাবে غاسق غاسق إذا وقب إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب আলহামদুলিল্লাহ আমরা সূরা ফালাকের 5 আয়াত বিশিষ্ট সূরা আমরা 3 আয়াত আজকে মশক করলাম বাকি আবার 3 আয়াত 2 আয়াত আমরা আগামী মঙ্গলবার আল্লাহ যদি কবুল করে মশক করব তখন আমরা সবটা করব এখন আমাদের পিছনের সূরাটা একবার পড়ে নিই সূরাতুন নাস সূরাতুন নাস বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس قل أعوذ برب الناس রব্বিন কইলেন মিমে এবং নুন দেখাইছিলাম না সেদিন মিম লেখা মিমের উপরে তাসদিদ ওয়াজিব গুনাহ নুন লেখা নুনের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুনাহ কি গুনাহ ওয়াজিব গুনাহ গুরুত্বপূর্ণ গুনাহ তাহলে এটা মনে রাখতে হবে কুল আউযু বিরাব্বিন নাস قل أعوذ برب الناس মালিকিন নাস ملك الناس ইলাহিন নাস إله الناس এলা নয় ইলা إله মনে রাখতে হবে এ বলতে সর্বর্ণে আর ইলা বলতে রশ্মি ঠিক আছে হামজাজের ই ইলা লামের উপরে খাড়া যাবে না তার তো সেদিন দেখাইছিলাম বারবারই তো দেখাইছিলাম ইলা এই লামের উপরে খাড়া যাবে ইলাহিন নাস إله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس হযরত করে ওয়াজিব গুনাহ আদায় মিন শাররিল
الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس দুটো টান কম করছে নাস কিন্তু একাধিক টান ইয়া সাকিন ডাইনে যে যেমন আছে না শুধু বলতে ও সাকিন ডাইনে ফেস দালের উপরে ফেস সামনে ও এই জন্য একাধিক টান ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস من الجنة والناس درود إبراهيم إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد এই ওয়ালা আলে এর মধ্যে অনেক পার্থক্য আছে ওয়া আলা প্রথমটা আইন দিয়ে বাদ হইবে দুইটা যদি বলেন ওয়ালা আলে তার অর্থ মারাত্মক বিদুরিয়া যাইবে ও এক আলা হলো উপরে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহাল পরিবার বর্গের উপরে আল বংশধর আহাল তার আহাল বলতে যতটুকু আছে কথা বলতে আর আলা মানে উপরে তার এখন পার্থক্য করে দেখাই দেবো আইন আলার প্রথম আলাটা গলার মাঝখানে নিতে হবে আইন দিয়া ওয়া আলা আলি মুহাম্মদ وعلى آل محمد সাসাতি করবেন ওয়া আলা আলি মুহাম্মদ وعلى آل محمد কামা সাল্লাইতা كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد اللهم بارك على محمد بارك على محمد وعلى آل محمد كما باركت كما باركت বাইতে কাম দিয়ে বলবেন কামা বারাকতা كما باركت আলা ইব্রাহিম على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ إنك حميد مجيد আগে মাসনুন দোয়া আমরা পড়তেছিলাম মসজিদে প্রবেশ করতে যেই দোয়া পড়তে হয় নাকি বলেন তো আপনারা বলেন নাকি মসজিদের বিভিন্ন দোয়াটা বলেন আল্লাহুম্মা ফতাহলি اللهم افتح لي আল্লাহুম্মা ফতাহলি হুম্মা সন্ধি করে বলতে হবে হুম্মা লিখে তো দেখাইছিলাম কারণ বারবার তো পুনরাবৃত্তি একটা জিনিস করা যাবে না আল্লাহুম্মা ফতাহলি اللهم افتح لي আবওয়াবা রাহমাতিক أبواب رحمتك অর্থনা তো মজা লাগে না না হে আল্লাহ আপনি আপনার রহমতের দরকার সময় আমার জন্য খুলে দেন এই দোয়া করবেন না করবেন কি আল্লাহর ঘর মসজিদে গান পাটা ঢুকাইতে থাকবেন আর বলতে থাকবেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক আল্লাহ আপনার রহমতের দরজা সময় আমার জন্য খুলে দেন এরপর আমাদের মাসালা করতেছিলাম আমরা ওযুতে 4 ফরজ নাকি আজকে আমরা পড়ব তাআম্মুমে 3 ফরজ 6 ফরজ পবিত্রতার নিয়ত করা সমস্ত মুখ মাসে করা 2 হাতের কনুই মাসে করা ওযুর এগেইনস্ট এইটা যখন আপনার পানি কোনো কায়দায় পাওয়ার কোনো সুযোগ নাই নামাজের রক্ত চলে যাবে তাআম্মুমের ব্যবস্থা আছে তাআম্মুম করে নামাজ পড়ে নিতে হবে
পানি আছে কিন্তু পানি তো খরচ করলে এত দূর পথ আপনি যাবেন, তো তাহলে আপনার পানির জীবন স্থগত হয়ে যেতে পারে, রক্ত তায়াম্মুম করতে পারবে। এমন রোগ মুসলমান ডাক্তার বলছে যে পানি ব্যবহার করে মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে, তখন আপনি তায়াম্মুম করতে পারবেন। উজুতে হয় এক ধরনের কাজ, তায়াম্মুমে হয় দুই ধরনের কাজ, কথা বুঝেন আমার। অজুতে হয় শুধু আপনি যেমন বায়ু সরছে অজু ভঙ্গের 7টা কারণ, 7 কারণে যেটা ঘটার পরে আপনি অজু করলেই আপনি পবিত্র হয়ে গেছে, কথাটা বুঝছেন। আর এই অজু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, কিন্তু যদি গোসল খরচ হয় তাহলে অজুতে হবে না। অজু খরচ গোসলের একটা উপকরণ মাত্র, সুন্নাত মাত্র। কিন্তু আপনার তায়াম্মুম আল্লাহ পাক লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ পাক বলেন আমি সাধ্যের আদিকে কোনো বোঝা বান্দা বান্দির উপরে চাপাই দেয়নি। এজন্য ইসলাম কমপ্লিট করে আমরা, ইসলাম হলো সবচেয়ে সহজ ধর্ম, এর সাথে সহজ আর হয় না। যখনই দেখছে যে পানি ব্যবহার আমার বান্দা করতে পারবে না, তায়াম্মুমের ব্যবস্থা করে দিয়েছে। তায়াম্মুমের মধ্যে 3টা ফরজ, উযুর কামও সারবে, গোসলের কামও সারবে। সুবহানাল্লাহ। আপনার গোসল ফরজ হয়ে গেছে, স্বপ্ন যোগে হয়ে গেছে, অথবা আপনি যে কাম্য শক্তি ভারে আপনি স্ত্রী সম্পর্ক করছেন, আপনার গোসল ফরজ হয়ে গেছে। এখন আপনার এই ফরজ গোসলের জন্য ভিন্ন কোনো আর তায়াম্মুম নেই, একই তায়াম্মুমে গোসলও শেষ, অজু সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এই আপনি যতক্ষণ পর্যন্ত পানি ব্যবহারের উপযোগী না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার তায়াম্মুম দিয়া চলতে পারবেন না। তায়াম্মুমে 3টা বলে, একটা হলো প্রথমে পবিত্র জিনিস বালি, তার চুনামাটি, একবার সরাসরি মাটি, সরাসরি পবিত্র কি মাটি, এটা পোড়া মাটিও হতে পারে, যেমন ইটের উপরে বসাতে হাতে লাল লাগে যায় না, তাহলে পবিত্র ইট তার উপরে ঘুরতে তায়াম্মুম করতে পারবেন। এই সমস্ত জিনিস দ্বারাই তায়াম্মুম করা যায়। তো তায়াম্মুমের এই উপকরণ নিয়ে আপনি বসে প্রথমে মনে মনে বলবেন, আল্লাহ আমি অপবিত্র থেকে পবিত্রতা অর্জন করতেছি। এইটা বলাটা একটা খরচ, এটা বলা কি এই এরপরে 2 হাত যদি বালি হয় তো মারবেন, মারার পরে যদি বেশি লাগে তো আপনার হাতে একটু দিতে দেবেন, বুঝছেন। আর যদি এই চুনামাটি লাগান তাহলে চুনামাটি এত যাইবে না, যাইবে হাত কেতাবে লেখে এবং মিলাইবেন, ছেড়ে দেবেন, মিলাইবেন, ছেড়ে দেবেন, কারণ চেহারাতে তাহলে মাইকে দিতে পারবেন না, বেশি আসছে। এখন কী করবেন, হাত মিলাইবেন, ছেড়ে দেবেন, যতটুকু কমে তারপর চুলোটার গোড়া থেকে থুতনির নিচ এক কানের লতি থেকে আরেক কানের লতি সুন্দর মতো মাসাও করবেন। আবার 2 হাত মারবেন, 2 হাত মারার পরে যদি বেশি থাকে তো ওই প্রক্রিয়া করার পরে এই আঙুল 2টা সরাই দেবেন, 3 আঙুল পিঠের নিচে রাইখে টানতে থাকবেন, টানতে 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 ওই যে উজুতে 4 আঙুল এই পর্যন্ত আঙুল 2টা বাঁকা করে এখানে উঠে দেবেন, বুঝছেন। এখন এই 2টা আঙুলে আছে না, এই জন্য আবার এখান থেকে এই নিয়ে গেছে আঙুল 2টা ফিরাইয়া সুন্দর মতো, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে, পবিত্র। তায়াম্মুমে 3 খরচ হয়েছে, 6 খরচ হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে যথাযথ শিক্ষা করার তৌফিক দান করুন। এই কথা আছে 3 জন।